বাংলাদেশ সম্পাদক বিএনপি। আমি আমার মিরপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমি কুষ্টিয়া ল কলেজের গভর্নিং বডির যেই অ্যাডহক কমিটি হয় আপনারা জানেন, সেই অ্যাডহক কমিটির আমি নবনির্বাচিত সভাপতি হয়েছি। কুষ্টিয়া ল কলেজ একটি ঐতিহ্যবাহী ল কলেজ, আপনারা জানেন, যেখান থেকে এই ল কলেজ থেকে পাশ করে বাংলাদেশের অনেক বরেণ্য আইনজীবী এবং বিচারক হয়েছেন। আপনারা জানেন যে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি পর্যন্ত হয়েছেন। সেই ল কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে আমি আমার যেই অর্জন, এটা আমি আমার এই মিরপুরবাসীর জন্য উৎসর্গ করলাম। এবং এখান থেকে এই ল কলেজের আরও যেই উত্তরোত্তর সমৃদ্ধি ও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমি চেষ্টা করব। এবং শিক্ষার মান উন্নয়নে আমি গত পরশুদিন সেখানে আমি গিয়েছিলাম, সেখানে আমার মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমি দেখেছি যে কলেজের যেই বিগত 15 বছরে যেই ভাবে অন্যান্যভাবে এগিয়ে যাওয়ার কথা, সেই তুলনায় কুষ্টিয়া ল কলেজ এগিয়ে যায় নাই। এবং শিক্ষার যে মান অক্ষুণ্ণ রাখার কথা, সমুন্নত রাখার কথা, যুগোপযোগী হওয়ার কথা, সেই অনুযায়ী এখনও কলেজগুলো অনেক পিছিয়ে আছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, যদিও এটা ক্ষুদ্র পরিসরে আমি চেষ্টা করব, কিন্তু ন্যাশনাল ওয়াইজ 15 বছরে কোনো কিছুই তেমন উন্নয়ন হয় নাই। কারণ একটা অ্যাবনর্মালভাবে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে। যখন একটা ফ্যাসিস্ট সরকার কোনো রাষ্ট্র কাঠামোর উপরে চেপে বসে, তখন কিন্তু কোনো কিছু ঠিকমতো চলতে পারে না। তারই ধারাবাহিকতায় আমাদের নতুন করে যেই প্রত্যেকটা জায়গায় অ্যাডহক কমিটি হয়েছে, এই ল কলেজগুলো কিভাবে আইন শিক্ষার মানটাকে উন্নয়ন করা যায়। কারণ আইন দিয়ে যেমন সমাজকে অগ্রসর করা যায়, মানুষের জীবনের যেই নিরাপত্তা, মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে সচেতন করা, আইনের শাসনের মধ্যে থাকলে প্রত্যেকটা মানুষই সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারবে। আমরা এরই ধারাবাহিকতায় চেষ্টা করব এই শিক্ষার মান উন্নয়নে, এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আমাদের এই মেসেজ আমরা পৌঁছে দিতে পারি। এবং এই মেসেজের মাধ্যমে এই যুব সমাজ, বর্তমান যে ইয়াং জেনারেশন, আপনারা জানেন যে জুলাই আগস্টের যেই আন্দোলনের ফলে অলমোস্ট 2000 স্টুডেন্টস এবং এই জনগণ যারা আমাদের জীবন দিয়েছে, এই তাজা রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান যেই দেশ, আমরা যেই নতুন স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার মাধ্যমে আমরা শুধুমাত্র শিক্ষা না, আমরা একটা দেশের সামগ্রিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে চাই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা শিক্ষিত সমাজের মাধ্যমেই সম্ভব। একটা জাতি যদি শিক্ষিত হয়, প্রকৃত শিক্ষার মাধ্যমেই একটা জাতির উন্নয়ন এবং অবকাঠামো আরও বিল্ড আপ করা সম্ভব। কারণ একটা জাতি গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন যে বিগত সময়ে কিভাবে এই জাতিকে শিক্ষার নামে অপশিক্ষা দিয়ে, অপসংস্কৃতি দিয়ে এই দেশটাকে ধ্বংস করার একটা চক্রান্ত লিপ্ত ছিল। কিন্তু এই জেনারেশন, এই শিক্ষিত জেনারেশন, এই মডারেট জেনারেশন, তারা এটা বুঝতে পেরেছিল যে এই জাতিকে বাঁচাইতে হলে আমাদের রক্ত দিতে হবে। আমরা তারই ধারাবাহিকতায় দেখেছেন যে কিভাবে আমাদের এই ছাত্র যুব সমাজ ভাইয়েরা নিজের জীবন বাজি রেখে, নিজের রক্ত দিয়ে এই দেশটাকে আবার এই ফ্যাসিস্ট মুক্ত, এই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, তাবেদার মুক্ত একটা দেশ আমাদেরকে তারা দিয়ে গিয়েছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা চাই এই শিক্ষার মাধ্যমে এই জাতিকে কিভাবে অগ্রসর করে এই জাতিকে এগিয়ে নিয়ে আমরা একটা সুন্দর সমৃদ্ধ জাতি হিসাবে আমরা পৃথিবীর বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। কারোর কাছে তাবেদারে মাথা নত করব না, এবং এই শিক্ষিত জাতি নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, আমার এই প্রকল্পটা দরকার। মিরপুরের কৃতি সন্তান ব্যারিস্টার জাভেদ কুষ্টিয়া ল কলেজের সম্মানিত অ্যাডহক কমিটির সভাপতি হয়, মিরপুরবাসী তাকে আজকে এই সংবর্ধনা জানাচ্ছে। এবং কেন জানাচ্ছে আপনারা জানেন, মিরপুর উপজেলা অবহেলিত। অনেক জায়গায় অনেক কাজের কথা বললে মিরপুরের মানুষের আইন অনুযায়ী অনেকেই ডিসি সাহেব, ইউনো সাহেব, এসিলেন্ট সাহেব, ওনারা বলে আইনি অনুযায়ী প্রক্রিয়ার
সমস্যার কারণে মিরপুর উন্নয়ন হয় নাই। বিগত দিনে আপনারা জানেন 16 বছর স্বৈরাচার শাসক ঘাতক দালাল হানিফ সাহেব ইনু সাহেব দীর্ঘদিন ধরে এই মিরপুর ভেড়ামারার কুষ্টিয়া জেলা নিয়ন্ত্রণ করার কারণে অনেক আইন অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অনেক আইন অবকাঠামো উন্নয়নের আইনের অজুহাত দিয়ে যেসব অবকাঠামো উন্নয়ন হয় নাই, তাই আমি আশা করি কুষ্টিয়ার কৃতি সন্তান মিরপুর ভেড়ামারার গর্ব ব্যারিস্টার রাগিব রবচৌধুরী ব্যারিস্টার জাবেদের দিয়ে মিরপুরের এই আইনগুলা সংস্কার করে সুন্দর প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা উন্নয়ন কাজে এই ব্যারিস্টার দিয়ে আইন অনুযায়ীভাবে সঠিক পরিচালনার মাধ্যমে আইনের যেসব প্রতিশ্রুতিগুলা অবরোধ বা বিভিন্ন জটিলতায় নিরসন করার জন্য ব্যারিস্টার জাবেদ ব্যারিস্টার রাগিব রবচৌধুরীর পক্ষে মিরপুরবাসী পক্ষে থেকে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছি এবং মিরপুরের উন্নয়নের স্বার্থে এবং সকলের শান্তি এবং ঐক্যতার স্বার্থে আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সংবর্ধনা জানাচ্ছি মিরপুর। আজিজ মন্ডল এবং মাতার নাম মামিয়া খাতুন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?